এমার্জেন্সি সার্ভিস, ফায়ার সার্ভিস বলেন, এমার্জেন্সি অ্যাম্বুলেন্স বলেন, এমার্জেন্সি সরকারি কোনো প্রতিষ্ঠানের গাড়ি যদি বের হওয়া লাগে এই কক্সবাজার থেকে, এখানে বলতে গেলে ভূমিকম্পনের মতো হয়ে যাবে, কিন্তু বের হতে পারবে না। বৈধ আর অবৈধ কি আছে? এখানে ব্যবসা করতেছি আমরা, তার খারাপ কিছু করতেছি না। কারণ ব্যবসায় যদি না করি তাহলে করবোটা কি? আমরা সব কিছুতে নিয়ম মানতেছি। আমরা তো এখানে বিশৃঙ্খলাও করতেছি না, যেমন ময়লা আবর্জনাও যেমন এখানে রাখতেছি না, সব কিছুই পরিষ্কার করতেছি। আমরা তো ভালোভাবে ব্যবসা করে খাচ্ছি। এখন এটা যদি না করি তাহলে করবোটা কি? আসলে এটা যখন দখলে ছিল এখানে অনেক গাড়ি ছিল, মানুষ হাঁটা চলাফেরা করতে পারতো না। তারপরে একজন মানুষ সুন্দরভাবে যে দাঁড়াবে বা আমার আশেপাশে একটু বাতাস লাগিয়ে আমি হাঁটবো, সমুদ্র সৈকতে যাব, এই জিনিসটা হচ্ছিল না। গাড়িগুলা দাঁড়ায় থাকতো, আমরা যাওয়ার সময় একজন আরেকজনের সাথে বাড়ি খেতাম। কিন্তু এই মুহূর্তে আমরা কেউ কারোর সাথে বাড়ি খাচ্ছি না, সুন্দরভাবে আমরা সমুদ্র সৈকতে যাইতে পারতেছি। এখন পরিবেশটা যথেষ্ট সুন্দর লাগতেছে, একদম কোলাহল মুক্ত হয়ে গেছে। পর্যটকরা এবং সাধারণ এখানকার জনসাধারণ চলাচলের জন্য মুক্ত হয়ে গেছে। তো যেহেতু সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই সুন্দর উদ্যোগের সাথে যদি এটা আরও সুন্দরভাবে বাস্তবায়িত হয়, পুলের বাগান সহ ছোটোখাটো করে দোলনা সিস্টেম করে ছোটোখাটো ছেলেমেয়েরা যেন খেলতে পারে, পর্যটকরা যেন আনন্দ উপভোগ করতে পারে, কক্সবাজারের জন্য প্রসারিত হয় এবং ব্যবসার দিক দিয়েও আরও যেভাবে উন্নত চিন্তাভাবনা নিয়ে করতেছে, এটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে আরও সুন্দর হবে। তার মধ্যে আরেকটা সুন্দর যদি আমরা আয়োজন করতে পারি, সুন্দর আমরা বিশৃঙ্খলা কিছু বিয়োজন করতে পারি, ওই ক্ষেত্রে চিন্তা করতে গেলে কক্সবাজারের যে অবৈধ যানজটের ক্ষেত্রে গিয়ে অবৈধ মিশুক এই 1 মাস 1.5 মাসের মধ্যে 2 থেকে 2,500 মিশুক রাস্তায় নেমে আসছে। অবৈধ ইজি বাইক, অবৈধ লাইসেন্সবিহীন টমটম যেগুলো চলতেছে, এগুলোর জন্য যদি আশু পদক্ষেপ খুব দ্রুত না নেয় তাহলে সামনে গিয়ে এমার্জেন্সি সার্ভিস, ফায়ার সার্ভিস বলেন, এমার্জেন্সি অ্যাম্বুলেন্স বলেন, এমার্জেন্সি সরকারি কোনো প্রতিষ্ঠানের গাড়ি যদি বের হওয়া লাগে এই কক্সবাজার থেকে, এখানে বলতে গেলে ভূমিকম্পনের মতো হয়ে যাবে, কিন্তু বের হতে পারবে না।